গুড মর্নিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে কটা বাজছে। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো সারাদিন কী কাজকর্ম করি না করি তোমরা সেটা দেখতে থাকো। আর পেছনে স্ট্যান্ড ফ্যান চলছে, তাই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো দেখতে থাকো আমি কি কাজ করি সারাদিন। এই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ফার্স্টেই উঠে আমি বিছানাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ওখানে শুয়ে আছে, তো আমার আমি সেই জন্য এখানে স্টিকারটা দিয়ে দিয়েছি। তো তোমরা কিছু মাইন্ড করো না, এভাবেই দেখে নিও। ফার্স্টেই মানে স্ট্যান্ড ফ্যান জ্বলে, তারপরে তোমার এদিক ওদিক সব কিছু অগোছালো হয়ে থাকে, তো সেগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার স্ট্যান্ড ফ্যানের জায়গায় রেখে দিলাম। তো তারপরে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। আর কিছু বাসন ছিল ঘরে, সেগুলো রান্নাঘরে রেখে আসলাম। তো এইভাবেই আমি কাজগুলো সব করছি আর কি। তো স্কুল আছে, ছেলেকে স্কুলে দিতে যাবো, তো সেই জন্য প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সারতে হয় আমাকে সকালে। দেখো ঘরটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়েই গেল। আর ঘরটা ঝাড় দেওয়ার পর এবার আমি চলে যাব সোজা বাইরে। তো বাইরে কি কাজকর্ম করি তো তোমরা দেখো। ঘরটা ঝাড় দিলাম, দিয়ে এবার বাথরুমটা ধুয়ে রেখে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ বালতিতে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। তো এই জলটা নিয়ে গিয়ে আমি বাইরের রাস্তায় যে গেটের সামনে ওখানটা ধুয়ে দেব। তো ওখানটা আমারই কাজ এগুলো আর কি। সকালবেলায় প্রত্যেক দিন সকালে উঠে আমি ঝাড়টার দিই, জল টল দিই। তো কাজের মেয়ে আছে, কাজের দিদি আসে অনেকটা বেলাতে, তো শাশুড়ির বাসন টাসনগুলো ধোয়, ঘরটার মুছে দেয়। তো আমি আমার কাজটা আমি নিজেই করে নিই। তো আমার জল দেওয়া হয়ে গেছে। তো তারপর দেখো এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো উঠোনের মধ্যে অনেক নোংরা, আসলে ঘর ঝাড় দিয়েছি, তো সেই ঘরের নোংরাগুলো সব বেরিয়েছে। তো আমার শ্বশুররা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো আছে, আর আমার ঘরের নোংরাটা ঢুকে যাবে ঝাড় দিচ্ছিলাম বলে, তো সেই জন্য আমি দরজাটা লাগিয়ে দিলাম। তো এইভাবে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় জানো তো আমি একটু মানে এরকম ঠাকুরের গান বা কীর্তন সব চালিয়ে মানে আমি সব কাজ করতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো সেজন্য আমি তোমাদেরকে মানে কপিরাইট আসবে, তো সেগুলো তো শোনাতে পারলাম না, তো আমি মিউট করে দিয়েছি। আর সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আমার। ছেলের পরীক্ষা আজকে, তো ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব। তো ভাবছি যে ছেলেটা কি করবে, আর এসব ভাবতে কাজগুলোও সেরে ফেলছি। তো তারপরে ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাঁটাটা আমি ধুয়ে নিচ্ছি। ঝাঁটাটা ধুয়ে আমি রেখে দিলাম ঝাঁটাটা। তো তারপর এবার গাড়িতে জল দিতে হবে। প্রত্যেকদিন সকালে গাড়িতে জল দিয়ে দিই, নাহলে সকালে না দেওয়া হয়ে গেলে আমি পরে ভুলে যাই। তো সেই জন্যই গাড়িতে জল দিলাম। তো গাড়িতে জল দেওয়া হয়ে যাওয়ার পরে আমার সেরকম আর কিছু কাজ এখন নেই। ও কাজ হয়ে গেছে আর কি, কাজ নেই বলছি কি, মানে এখন কাজ বলতে রান্নাঘরে। এবার রান্নাঘরে লাস্ট কাজ করে তারপর কাজ করব। সরি তোমাদেরকে বলতেই ভুল হয়ে গেল। দেখো এখন আমার ঘর মোছা হয়নি, আসলে এত গরম পড়েছে না, এই গরমের জন্য মাথাটা তো আমার পাগল হয়ে যাচ্ছে। তো সবসময় ভুলভাল আর কি করব, মানে মাথাটা খারাপ হয়ে গেছে আমার, শুধু ভুলভাল বকে যাচ্ছি। আসলে মাথায় অনেক রকম মানে চাপ, তো টেনশান, এটা ওটা ভাবতে আমি এখনও ভয়েস ওভার দিতে অনেক কিছুই ভাবছি, তো সেজন্য আরও সব কিছুই ভুলভাল বলে দিচ্ছি। ঘরটা প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকটা মোছা হয়ে গেলেই হয়ে যাবে। তো আমি তো লাঠি দিয়েই ঘর মুছতাম, তো আজকে কি মনে হলো হাত দিয়েই মুছছি, মানে নেতা দিয়েই মুছছি। আজকে লাঠি দিয়ে ঘরটা মুছলাম না। তো কোমরে প্রচণ্ড ব্যথা হয় বলে আমি লাঠি দিয়েই ঘর মুছি। তো লাঠি দিয়ে সবসময় হয় না ঠিকঠাকভাবে মোছা, তো সেজন্য আজকে হাত দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিচ্ছি আর কি। তো প্রায় মানে অনেকক্ষণই টাইম লাগলো। তো এরপর নেতাটাকে ধুয়ে আমি রেখে দেব, এবং সব শেষে বাসন আছে রান্নাঘরে, তো রান্নাঘরে বাসনগুলো মেজে তারপর আমি নাইটিটা কেচে নেবো। আর এই যে বাসনগুলো দেখছি এগুলো শাশুড়িদের বাসন। তো আর ওই সিঁড়ির তলাটা ওগুলো কাজের দিদি এসে করবে। তো চলো বাসনগুলো মেজে নিই। আজকে তাও একটু কম বাসনই ছিল অন্য দিনের তুলনায়। অন্য দিন একটু বেশি বাসন হয়, তো আমি আগের দিন একটু মানে কয়েকটা বাসন মেজে রেখেছিলাম, তো সেই জন্য বাসনটা একটু কমই হয়েছে আমার আজকে। তো
কি হয় বলো তো, ভয়েস ওভার দেওয়ার সময় না মানে মানে যেটা বলার সেটার থেকে উল্টো পাল্টাই বেশি বলে দিই। তো তোমরা একটু ম্যানেজ করে নিও কোনো ভুল ত্রুটি হলে, ঠিক আছে? আর মানে কি বলবো, তো তারপর দেখো বাসন মাজা হয়ে গেল, এবার দাঁতটা মেজে নেব। ছেলের ব্রাশটাও রেডি করে রাখলাম, মানে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করাবো। তো আমি ব্রাশটা করে নিয়ে নাইটিটা কেচে নিয়ে তারপরে একদম পুরো রেডি হয়ে নিয়েছি। তো ভেজা নাইটিটা মেলেই দিচ্ছি সকাল সকাল। তো সকাল তাড়াতাড়ি করে মেলে দিলে মানে 8টা সাড়ে 8টা বাজতে বাজতে শুকিয়ে যাবে। তো এখন তো বাজছে 6:30, 6:30 না, এই 6:45 মতো। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে প্রায় কমপ্লিট। চাই গরম। বাবা উঠো, ও বাবা চলো চলো পরীক্ষা আছে, বাবা উঠো, চলো বাবা ওঠো, বাবা পরীক্ষা, চলো। গুড মর্নিং বাবা, গুড মর্নিং বলো, গুড মর্নিং। আসো আসো আসো, তাহলে মুখ দিয়ে আসবো, আসো আমার কোলে আসো, কোলে নিবো, কোলে নিবো, ওই দেখো কোলে নিবো, আসো। হ্যাঁ আসো 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 আসো, একবার কোলে আসো। ওই ওই দেখো এই যে দেখো, ছেলের ঘুম ভাঙানোর জন্য একটু ক্যামেরার সামনে নিয়ে এসেছিলাম। তো ছেলে তো মানে ঘুম ঘুম চোখ, মানে চোখ খুলতেই চাইছে না। তো তাই জন্য ওকে বললাম চলো তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে দিই। তো ওই যে এই দেখো আবার দাঁত মাজতে মাজতে নিয়ে আসছি। তো বলছি চল। তো এবার মুখ টুক ধুয়ে দিলাম। তো ধুয়ে এবার ওকে পুরো রেডি টেডি করিয়ে দেবো। তোমরা দেখছো বারবার আমার ছেলে কেমন শুয়ে শুয়ে পড়ছে। মানে ও স্কুলে যাওয়ার সময়তে হলেই এরকমই করে, শুধু মানে উঠে উঠে আমি বসাবো আর ও মানে শুয়ে পড়বে, এরকমটাই করতে থাকে আর কি। মানে বাচ্চা তো সকালে উঠতে পারে না, বড়রাই আমাদেরই একটু কষ্ট হয় উঠতে। তো ও তো বাচ্চা, ওর তো এরকম হবেই। আর হচ্ছে রাত্রিবেলায় তাড়াতাড়ি তো শোই না, শোই ওই ঘুমোই প্রায় 12টার মতো, তখন ঘুমোই, মানে আমরা যখন ঘুমাই ও তখন ঘুমাই, এরকম। ওকে কিছুতেই আগে আমি ঘুম পাড়াতে পারি না, মানে সবাই মিলে শুয়ে পড়বো, তারপর লাইটটা অফ করে দেবো, তখন ওই নিজের মতো নিজেই ঘুমিয়ে যাবে। তো এই জন্য ওর ঘুম টুমও মানে দেরি হয়, তো উঠতে একটু কষ্টই হয় সেজন্য। তো দেখো কীরমভাবে তাকাচ্ছে, চোখগুলো একদম পুরো ছোট্ট ছোট্ট হয়ে আছে। আর এত মায়া লাগে সকালবেলায় মুখটা দেখে। তো কিছু করার নেই, স্কুলে তো পাঠাতেই হবে। আর আজকে হচ্ছে পরীক্ষা, আজকে ওদের বাংলা পরীক্ষা আছে, তো না গেলে তো হবেই না। আর আগের দিনই চুলটা কাটিয়ে নিয়ে এসেছিলাম, যা গরম পড়েছে, ছেলের প্রচণ্ড মানে অনেক বড় বড় চুল হয়েছে, তো সেই জন্য কাটিয়ে নিয়ে এসেছি। যা সিঁদুর খাও খাও, বাবা বাবা দিচ্ছি, খাও। বড় করে হা করো একবার, একবার একবার খাও, আমি খাই, পড়ে যাবে বিস্কুট, এনে এনে। নম করো, ওই ঠাকুরকে করো।
ছেলে ঠাকুরকে প্রণাম করা হয়ে গেল। আমি ওর বাবাকে বললাম যে তুমি এবার ওকে জুতোটা পরিয়ে দাও। তো আমি ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসি, মানে আমি একটু রেডি হচ্ছিলাম আর কি, পুরোপুরি তো রেডি ছিলাম না। তো দেখো ছেলের জুতো পরাও হয়ে গেছে কমপ্লিট। তো কি যেন একটা বলছিল আমাকে, টাটা করে দাও বলো। হাত দিকে টাটা বাই বাই। চলো। তো আমি ঘরে তালাটা মেরে দিলাম, মানে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমোচ্ছে। তো সেই জন্য বাড়িটা ফাঁকা থাকবে, বাইরের গেটটাও খোলা থাকবে, ওই জন্য আমার ঘরে আর রান্নাঘরে আমি তালাটা দিয়ে আমি মানে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। তো যখন উঠবে আমি তো চলেই আসবো, তো বাড়ি কি খোলা রেখে যাওয়া যায়? ওই জন্য আমি সকালবেলা ওরা যদি না ওঠে আমি তালাটা দিয়েই যাই। তো কাজের দিদিও আসতে দেরি করে, তো ওই জন্য। তো চলো ছেলেকে নিয়ে স্কুলে যাই। রাস্তায় তো সকালবেলাতেই প্রচণ্ড রোদ, তখন বাজে 7:10। তো এখনই দেখো কত রোদ। আর এই যে ছেলেকে স্কুল মানে দিয়ে এসে, মানে আমি আজকে আসিনি, আমি ওখানে বসেছিলাম, আমি দিদিগুলোর সঙ্গে বসে ওখানে গল্প করছিলাম। এই যে দেখো পরীক্ষা দিয়ে চলে এসেছে, ড্রেস চেঞ্জও করা হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো আবার অনেকক্ষণ পর চলে আসলাম, ছেলেকে স্নান খাওয়ানো সব হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব, দিয়ে আমিও স্নান করে নেব, স্নান করে পুজো করবো। তোমরা দেখো আমি কি রান্না করছি আজকে, চলো তোমাদের দেখাই। আর এই যে গামলাতে কাচতে দিচ্ছি, কাচবো এক্ষুনি, ঠিক আছে, দিয়ে স্নান করে নেব। চিকেন নিয়ে এসেছে, একটু চিকেন রান্না করছি, অনেকদিন খাইনি, প্রচণ্ড গরমের জন্য খাইনি, তো আজকে নিয়ে এসেছে, রান্না করছি। আর তো মাথায় থাকছে না। এই যে বন্ধুরা দেখো, সেই তখন কথা বলেছি স্নান করার পর, তারপর খেয়েছি, তারপরে ছেলেকে ঘুম পাড়িয়েছি, খাইয়েছি, তারপরে ঘুম থেকে উঠে জামা কাপড় তুলেছি, তারপরে লস্যি করলাম, একটু লস্যি খেলাম, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আসলে এই যে ব্রেনের সমস্যা হয়ে গেছে আর কি, গরমে আর কিছুই ভালো লাগছে না। বিছানায় শুয়ে আছি, মনে হচ্ছে চিতার ওপর শুয়ে আছি। বলো তো এরকম করলে আর বাঁচবো কতদিন? এত গরম মানে থাকতে পারা যাচ্ছে না। বলো তো তোমরা কি দেখছো? এটা হাঁস, আমাদের হাঁস আছে বাড়িতে, তো ওই পেছনে থাকে। কাজ হয়নি জানো তো, কাজ করব, গ্যাস মুছবো, বাসন ধোবো, তারপরে দুধ গরম করবো, এখনো কিছু কাজ হয়নি। তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নিই। ঘরটা একটু ঝাড় দেবো, জামাগুলো গোছাবো, অনেক কাজ, চলো আস্তে আস্তে করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। কিছু ভালো লাগছে না জানো তো বন্ধুরা, খুব গরম, প্রচণ্ড গরম। চলো তাহলে আবার পরে আসছি, তোমাদেরকে কাজগুলো দেখাই। তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কখন কথা বলেছিলাম, আবার কখন আসলাম দেখো। আমি এত গরম, কাজকর্ম করতে ভিডিও শেয়ার করবো সেটাই আমার মনে নেই। দেখবে এখন কটা বাজছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ 9:40। আর এই যে মশারি করা হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে, বিছানাটা মানে ঠিক করে ফেলেছি, ডিনার করা হয়ে গেছে, সব কমপ্লিট করে ফেলেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বকবক করতে পারছি না, মানে সারাদিন আরও অনেক কিছু করলাম, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো এইভাবে। আর তো সবশেষে বলো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।